বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে আপনার চিন্তা ভাবনা বদলে যেতে পারে। কারণ আজ আমি এমন 4টা গ্রামের ব্যবসার কথা বলবো যেগুলো একবার সেট আপ করে দিলে পরে বসে বসে টাকা আসতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন। সব সময় শরীর খাটিয়ে টাকা কামানোই একমাত্র রাস্তা নয়। ধনী মানুষরা মাথা খাটিয়ে এমন ব্যবস্থা বানায় যেটা পরে তাদের জন্য টাকা তৈরি করতে থাকে। আপনি ঘুমাচ্ছেন, আপনি কোথাও ঘুরতে গেছেন, তবুও টাকা আসবে। এটাই আসল ইনকাম। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। প্রথমে জানবো গরিব মানুষ কেন গরিবেই থাকে। দেখুন, বেশিরভাগ মানুষ জানেই না তার আসল কত টাকা দরকার। যদি কাউকে জিজ্ঞাসা করেন আপনার কত টাকা লাগবে, সে বলবে অনেক টাকা। কিন্তু অনেক মানে কত? 20,000, 50,000, 1 লাখ? সে নিজেই জানে না। আর যেদিন আপনি বুঝবেন আপনার মাসে ঠিক কত টাকা দরকার, সেদিন থেকে আপনার মাথায় ব্যবসার চিন্তা আসতে শুরু করবে। ধরুন আপনার মাসিক খরচ বাড়ি ভাড়া 5,000 টাকা, বাজার খরচ 6,000 টাকা, বিদ্যুৎ বিল 1,000 টাকা, ইএমআই 4,000 টাকা, ঔষধ 1,000 টাকা, বাচ্চার পড়াশোনার খরচ 3,000 টাকা। মোট প্রায় 20,000 টাকা আপনার মাসিক খরচ। এখন প্রশ্ন হলো, এই 20,000 কি শুধু চাকরি করেই আসবে, নাকি এমন কোনো ব্যবস্থা করা যায় যেখানে কাজ না করলে টাকা আসবে? আজ আমি সেই ব্যবস্থার কথা বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ব্যবসা নম্বরে বাসন ভাড়ার ব্যবসা। বন্ধুরা, গ্রামে একটা জিনিস কখনো বন্ধ হয় না। কি সেটা? বিয়ে, জন্মদিন, মিলাদ, খাওয়া দাওয়াত, পার্টি। মানুষ সবসময় অনুষ্ঠান করবেই। আর অনুষ্ঠানে কি লাগবে? বড় হাঁড়ি, কড়াই, বালতি, চুলা, থালা, ডেকচি। এখন ভাবুন, আপনি যদি এই জিনিসগুলো কিনে ভাড়া দেন তাহলে কি হবে? অভিজ্ঞতা, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। একদিন আমি বসে ভাবেছিলাম এমন কি কাজ করা যায় যেটা একবার করলেই পরে টাকা আসতে থাকবে। তারপর আমি শহরে গেলাম, সিলেটের দোকান থেকে কিছু জিনিস কিনলাম। বড় হাঁড়ি, কড়াই, চুলা, বালতি, পরাত, সব মিলিয়ে 1 লাখ টাকা জিনিস কিনলাম। বাড়িতে এনে একটা বোর্ড লাগিয়ে দিলাম, এখানে বাসা ভাড়া পাওয়া যায়। শুরুতে কেউ আসেনি, কিন্তু 15-20 দিন পর মানুষ আসতে শুরু করলো। আজও মানুষ নিয়ে যা, আবার ফেরত দিয়ে যা, আর আমি বসে বসে টাকা পাই। এখানে লাভ কোথায়? ধরুন একটা বড় হাঁড়ি ভাড়া 30 টাকা, একদিনে 20টা জিনিস গেল, মানে 600 টাকা। সে কিছুদিন 1,000ও আসে। ভাবুন, এটা কি খারাপ? ব্যবসা নম্বর 2, বাড়ি তৈরি জিনিস ভাড়া। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করছেন, মানুষের বাড়ি বানানো কখনো বন্ধ হয় না। যে গরিবেরাও বাড়ি বানায়, ধনীরাও বাড়ি বানায়। আর বাড়ি বানাতে কি লাগে? বাঁশ, কাঠ, ফর্মা, কোদাল, বালতি, ড্রাম, মই। এখন যদি আপনি এগুলো কিনে ভাড়া দেন তাহলে কি হবে? যে কিভাবে কাজ করবেন? আপনার কাছে যদি 50,000 বা 1 লাখ টাকা থাকে তাহলে 20টা বালতি কিনুন, কিছু ফর্মা বানান, কয়েকটা মই রাখুন, ড্রাম রাখুন। তারপর মিস্ত্রিদের খবর দেন। যখন কারো বাড়ি তৈরি হবে তারা আপনার কাছে থেকে ভাড়া নেবে। সবচেয়ে বড় সুবিধা এখানে, এখানে আপনাকে কাজ করতে হবে না। যে মানুষ নিজে এসে নেবে, নিজে ফেরত দেবে। আপনি শুধু হিসাব রাখুন। ব্যবসা নম্বর 3, ছোট রুম বানান। ছোট রুম বা দোকান ভাড়া। এবার যারা একটু বড় কিছু করতে চান তাদের জন্য, যদি আপনার কাছে 4 থেকে 5 লাখ টাকা থাকে তাহলে ছোট ছোট 4টা রুম বানিয়ে ভাড়া দিন। কারণ মানুষ সব সময় ভাড়া রুম খোঁজে। দোকান লাগবে, গুদাম লাগবে। আজ একটা রুম 4,000 ভাড়া গেলেও 5টা রুমে 20,000। আর এটাই প্রতি মাসে আসবে। একটা কথা মনে রাখবেন, ধনী মানুষ নিজের জন্য শুধু বাড়ি বানায় না, সে ইনকাম তৈরি করে। সে বাড়ি বানিয়ে ইনকাম তৈরি করে, এমন বাড়ি বানায়। এটাই পার্থক্য। ব্যবসা নম্বর 4, সেলুনের দোকান। বন্ধুরা, চুল কাটা কি কখনো বন্ধ হবে? হবে না। মানুষ প্রতি মাসে চুল কাটবে। এখন ভাবুন, আপনি যদি একটা ছোট সেলুন বানিয়ে দেন আর দুজন নাপিত বসিয়ে দেন, হিসাবটা দেখুন। ধরুন আপনি বললেন আমাকে প্রতিদিন শুধু 200 টাকা করে দাও। দুজন থাকলে 400 টাকা প্রতিদিন দিবেন, মাসে প্রায় 12,000 টাকা। আর আপনাকে চুল কাটতেও হবে না। সবচেয়ে বড় সমস্যা লজ্জা। বন্ধুরা, গরিব মানুষকে সবচেয়ে বেশি পিছিয়ে দেয় কোন জিনিস জানেন? লোকে কি বলবে, এই চিন্তা। আপনি কিছু না করলেও মানুষ হাসবে, আপনি কিছু করলেও মানুষ হাসবে। তাহলে অন্তত এমন কিছু করুন যাতে একদিন সেই মানুষগুলি আপনাকে দেখে অবাক হয়। বন্ধুরা, আজ আমি 4টা এমন ব্যবসার কথা বললাম যেগুলো গ্রামে বসে করা যায়।
কম পুঁজিতে শুরু করা যায়। একবার সেট আপ করলে পরে টাকা আসতে থাকে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি শুধু সারা জীবন খাটতে চান, নাকি এমন একটা ব্যবস্থা বানাতে চান যেটা আপনার হয়ে টাকা কামাবে? কমেন্ট করে বলুন এই চারটার মধ্যে কোন ব্যবসাটা আপনার সবচেয়ে ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।